এই ভিডিওতে দেখব কিভাবে আমরা আমাদের পিসি থেকে বিডি স্ট্রিমের সাবস্ক্রিপশন পারচেজ করতে পারি। প্রথমে আমরা বিডি স্ট্রিমে চলে আসব এবং এখানে আপনার একটা অ্যাকাউন্ট করে নেবেন যদি না থাকে, এবং লগ ইন করে নিয়েছি। অ্যাকাউন্টটি লগ ইন করার পর এখানে আমরা সেলফ কেয়ার অপশনে চলে যাব, অথবা এখানে প্রাইসিং অপশন আছে, এখানে চলে যাব। প্রাইসিং থেকে আমাদের যে প্ল্যানটি ভালো লাগবে আমরা সেই প্ল্যানটি পারচেস করব। আমি আপনাকে ব্রোঞ্জ প্যাকেজটি এটির একটি ট্রায়াল প্যাক নিয়ে দেখাবো। তবে আপনি যদি মান্থলি প্ল্যান নিতে চান, জাস্ট এখানে রেগুলার যেটা সিলেক্ট আছে এটা ইউজ করবেন। এখানে মান্থলি প্ল্যান নিতে হলে জাস্ট রেগুলারে যাওয়ার পর আমি 1 মান্থের জন্য নিব না 2 মান্থের জন্য নিব সেটা এখান থেকে সিলেক্ট করে দিব, এবং কয়টা ডিভাইসে একসাথে দেখব সেই ডিভাইসের স্ক্রিন সংখ্যা এখানে সিলেক্ট করে দিব। আপনার যদি একাধিক ডিভাইসে একই সাথে দেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখানে এটা বাড়িয়ে নিতে পারেন। আমি তারপরে এখানে আপনি জাস্ট বাই নাও ক্লিক করলে আপনার এই প্যাকেজটি পারচেস হয়ে যাবে। আমি যেহেতু এখানে ট্রায়াল প্যাকটি নিব, আমি এখানে ট্রায়াল অপশনে চলে গেলাম। ট্রায়াল অপশনে ট্রায়াল সিলেক্ট আছে এবং এখানে ওয়ান স্ক্রিন সিলেক্ট আছে। তারপর আমি এখানে বাই নাও ক্লিক করছি। তবে বাই নাও ক্লিক করার আগে আপনাকে একটি হবে, এখানে দেখেন আমার ব্যালেন্স অলরেডি আছে, আমি টপ আপ করে নিয়েছিলাম। যদি টপ আপ করা না থাকে টপ আপ করে নিতে হবে। কীভাবে টপ আপ করতে হয় তা জানার জন্য এখানে আপনি জাস্ট এই ওয়েবসাইটের হোম পেজে ভিডিওস যে সেকশনটা আছে এখানে গেলে টপ আপের ভিডিওটা দেখে নিতে পারেন যেভাবে টপ আপ করতে হবে। জাস্ট এখান থেকে আমি ট্রায়াল এবং ওয়ান স্ক্রিন, তারপর এখানে বাই নাও বাটনে ক্লিক করছি। বাই নাও বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। দেখেন প্যাকেজ আনলক সাকসেসফুলি। প্যাকেজ আনলক হয়ে গেলে এখানে আমাদেরকে দেখাবে যে ব্রোঞ্জ নামের একটি প্যাকেজ, এটার টেকনোলজি হচ্ছে এক্সট্রিম কোডস। এর আগে আমাদের একটি 2টি পারচেস করা ছিল, এগুলো ছিল M3U। এই এক্সট্রিম কোডসটা আমাদের ব্রোঞ্জ পারচেস হয়ে গেল এবং এখানে আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে অটোমেটিক। এবং আমাদের এটা অ্যাক্টিভ হওয়ার পর এখানে আপনি আইডি এবং পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি এই আইডি এবং পাসওয়ার্ড আপনাকে যেটা দেওয়া হবে, এখানে ভিউ আইডিতে গেলেও হবে, কপি করার জন্য জাস্ট কপি করবেন এবং এখান থেকে পেস্ট করে আপনার যে প্লেয়ারটা আছে, যে প্লেয়ারে সেট আপ করবেন সেইখানে ইউজ করবেন। আশা করি বুঝতে পেরেছি যে কীভাবে উইন্ডোজ থেকে বা যে কোনো পিসি থেকে একটা সাবস্ক্রিপশন অ্যাক্টিভ করতে হয়।